দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম চক বাজারে। আমি যদি আজকের সারাদিনের সর্বশেষ পরিস্থিতি এবং অবস্থান করে যদি আমি আপনাদেরকে প্রথমে জানাই, অফিস আদালত সে আগের মতোই মানুষ যাতায়াত করছে। তবে চট্টগ্রাম নগরে কিছুটা গাড়ি কম থাকার কারণে মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে, অর্থাৎ অফিস আদালতে মানুষ যাতায়াত করছে। সেই হিসেবে কিন্তু চট্টগ্রাম নগরে তেমনটা গাড়ি নেই। কয়েকদিন ধরে কিন্তু ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে কিন্তু জ্যাম লেগেই ছিল, এমনটা আমরা দেখেছি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে যারা ছাত্র রয়েছে তারা কিন্তু সেই ট্রাফিক বিভাগের দায়িত্বগুলো পালন করতেছে, সেগুলো আমরা দেখেছি। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে কি চট্টগ্রাম চক বাজারে, অর্থাৎ চক বাজারের মোড়ের অবস্থান। এখানে প্রায় সময় কিন্তু জ্যাম লেগে থাকতো। এইখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা ছিল অনেক বেশি। কয়েকদিন থেকে কিন্তু এই বিভিন্ন সমস্যার কারণে পুলিশ ট্রাফিক নেই, সে ট্রাফিকের দায়িত্ব পালন করছে যারা শিক্ষার্থীরা। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে যে চক বাজারের যে মূল পয়েন্ট রয়েছে সেই মূল পয়েন্টের অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই চিত্রটা, তাহলে এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর পরিমাণে গাড়ি। সেই গাড়িগুলো নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ট্রাফিকের দায়িত্ব নিয়ন্ত্রণগুলো করছে কিন্তু এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যারা আসলে সাধারণ শিক্ষার্থী রয়েছে, আপনারা জানেন সিটি কর্পোরেশন থেকে এখনও পর্যন্ত 7 থেকে 8 দিন পর্যন্ত আমরা, অর্থাৎ যেই ছাত্র আন্দোলনের পর ঘটনাতে কিন্তু আমরা কোনো এখানে যারা সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা রয়েছে তাদের আমাদের চোখে পড়ে নেই। এই অর্থাৎ চকবাজারের আশেপাশের যেই ময়লাগুলো রয়েছে সেইগুলোর পরিষ্কারের দায়িত্ব কিন্তু যারা সাধারণ ছাত্র রয়েছে তারা পরিষ্কার করছে, এমনটি আমরা দেখেছি। দর্শক, সব মিলিয়ে বলা যায় আজকে অফিস আদালত সেই আগের মতো চলাচল রয়েছে। মানুষরা তারা তাদের নিজের গন্তব্যস্থানে এবং কর্মস্থলে যাওয়ার জন্য সকাল থেকেই তারা পৌঁছানোর চেষ্টা করছে। তবে চট্টগ্রাম নগরে আগের মতো তেমনটা গাড়ি আমরা লক্ষ্য করিনি। যে আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই খোলা রয়েছে। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে দূরপাল্লার গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক চলাচল করছে এবং ঢাকা চট্টগ্রামের যে দূরপাল্লার গাড়িগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। দর্শক, একটু যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে চট্টগ্রাম চক বাজারের মূল পয়েন্টে। এখান থেকে কিন্তু কয়েকদিন ধরে ট্রাফিক ব্যবস্থার না থাকায় খুব জ্যাম ছিল। তারই এই অংশ হিসেবে যারা ছাত্র রয়েছে তারা কিন্তু সেই দায়িত্বগুলো পালন করছে, আমরা এমনটি দেখেছি। অর্থাৎ আমরা এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এটা ছাত্রদের একটি ভালো উদ্যোগ এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি আসলে আমরা যারা ছাত্র রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যতদিন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা আবার পুনরায় চালু হবে না ততদিন পর্যন্ত তারা কিন্তু এই কাজে নিয়োজিত থাকবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় চট্টগ্রাম নগরে আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি। চট্টগ্রাম ট্রাফিক ব্যবস্থার কাজ সেই স্কুল ছাত্ররাই করে যাচ্ছে। তো এই ছিল চট্টগ্রাম চক বাজার থেকে আমার সর্বশেষ সংবাদ।